টানা ৮ ম্যাচ জয়ের পর রাজশাহীর কাছে আত্মসমর্পণের কারণ জানালেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। হারের জন্য নিজেদের দায়ী করলেন রাইডার্স অধিনায়ক। যদিও এই হারকে সতর্ক বার্তা হিসেবে নিয়ে পরের ম্যাচে আরও ভালো করতে চান সোহান। এর সাথে জানালেন শুধুমাত্র ব্যক্তিগত পারফরমেন্স নয়, দলের জন্য এফেক্টিভ পারফরমেন্স করতে চান তিনি। বিপিএলে টানা ৮ ম্যাচের অপরাজেয় যাত্রা, কিন্তু চট্টগ্রাম পর্বের শেষ দিনে এসে ছন্দপতন রংপুর রাইডার্সের। টানা ৮ ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করা দলটি আসরের প্রথম হারের স্বাদ পেল নবম ম্যাচে এসে। সবাইকে অবাক করে দুর্বার রাজশাহীর কাছে হারল রাইডার্সরা। তবে ম্যাচ হারিয়ে নিজেদেরকে দায়ী করলেন নুরুল হাসান সোহান। বললেন এই ম্যাচ হার পুরো দলের জন্য সতর্কবার্তা। না, ডেফিনেটলি দেখেন, আমরা থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমরা ভালো খেলেছি, বাট অবশ্যই এটা একটা অ্যালার্মিং আমাদের সাইড আমাদের জন্য। আমার কাছে মনে হয় যে সবাই সবার জায়গা থেকে অবভিয়াসলি চিন্তা করতে পারবে, এবং আমার কাছে মনে হয় যে ক্রিকেট জিনিসটা এরকম যে ভালো ক্রিকেট খেলেই জিততে হবে। রংপুরের হয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন কাপ্তান নুরুল হাসান সোহান। তবে ব্যক্তিগত পারফরমেন্সকে ফোকাস করতে চান না এই ব্যাটার। দলের জন্য এফেক্টিভ পারফরমেন্সই করতে চান তিনি। সবসময় টিমের জন্য কন্ট্রিবিউট করতে চাই। হয়তো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে এখন। অবভিয়াসলি চেষ্টা করবো যাতে এই জিনিসটা থ্রু আউট দ্য টুর্নামেন্ট করতে পারি। এবং সবথেকে বড় জিনিস আমার কাছে যেটা সবসময় বলি, রান করার থেকে টিমের জন্য প্রয়োজনে কোন রানটা ইফেক্ট করতেছে, উইনিং কন্ট্রিবিউট করতে পারতেছে, ওইটা ইম্পর্টেন্ট। অবভিয়াসলি সবসময় এটা চেষ্টা করবো, এবং নেক্সট ম্যাচগুলো ওই জায়গা থেকে নিজেকে আরও ইমপ্রুভ করে ভালো করার চেষ্টা করবো। এবারের আসরে বরিশাল আর রংপুরের ফ্যান দিয়ে বিভক্ত দেশ। মাঠে দর্শক আনতে অবশ্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে প্রফেশনাল হওয়ার তাগিদ দিলেন সোহান। ভালো ফ্র্যাঞ্চাইজি আসলে অবশ্যই প্রফেশনালভাবে যদি ফ্র্যাঞ্চাইজি চালানো হয়, তাহলে দর্শক অনেক বেশি মাঠে আসবে। এটা মেন পয়েন্ট। আমাদের এটা বুঝতে হবে যে বিপিএলটা একটা প্রফেশনালিজম আছে এখানে। আমার কাছে মনে হয় যে কিছু জিনিসগুলো রয়েছে যেগুলো আরও বেশি ইমপ্রুভ করা যায়। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।